কাল্লা সাউফা তা'লামুন, আল্লাহ বলছে কবরে আইসো নাফরমান, আমি তোমারে বুঝায় দেব আমার নাফরমানির শাস্তি কি। ফালইয়াউমাল্লাযীনা আমানু মিনাল কুফফারি ইয়াদহাকুন, আল্লাহ বলছে বেঈমান আমি ওয়াদা দিলাম ঈমানদার মুমিন মন খারাপ কইরো না, আজকে তোমারে নিয়ে হাসছে, আগামী দিনে কিয়ামতের দিন তুমি ঈমানদার নাফরমানকে নিয়ে হাসবা। আল্লাহর ওয়াদা, ফালইয়াউমাল্লাযীনা আমানু মিনাল কুফফারি ইয়াদহাকুন, হাসবে ঈমানদার, হাসবে সেদিন, আজকে বেঈমান হাসে। এজন্য কারো উপরে আমি প্রতিদিন মাহফিলগুলোতে আমার সাধ্য দিয়া চিল্লাই যে যুবক তুমি এইভাবে উলঙ্গপনা, রাত দিন নাচ গান, নর্তকীর ছবি, উলঙ্গ দৃশ্য, আমার যুবক ছেলেরা তোমরা এইভাবে পাগল হইয়া যাইও না। একদিন এমন আযাব আসবে, গজব আসবে, তখন তোমার শরীরটা, জীবনটা, যৌবনটা কিচ্ছু থাকবে না, কিচ্ছু একদিন আপনজনরাও দেখতে আর সুযোগ পাইবা না। আজকে ছেলে পেলেরা, জওয়ানরা, যুবক যুবতীরা অসভ্যতাতে যে পরিমাণ পাগল হয়ে গেছে, একটা মোবাইল থেকে চোখে ফিরাইতে চায় না। রাত নাই, দিন নাই, সারা দিন সারা রাত ছবি, নারী, অশ্লীল দৃশ্য, উলঙ্গপনা, বেহায়াপনা, এই এক পাগলামিতে ব্যস্ত। এটা কি? এটা কোন ধরনের কথা? কোন ধরনের জীবন শেষ? আরে বহু পাঞ্জাবিওয়ালার জীবন শেষ, বহু টুপিওয়ালার পাঞ্জাবি জীবন শেষ। এই মোবাইল বহু টুপিওয়ালারও শেষ করে দিছে, এই মোবাইল বহু পাঞ্জাবিওয়ালারও শেষ করে দিছে, হ্যাঁ, দিন থেকে বিচ্যুত করে দিছে। কি পরিমাণ আল্লাহর লানত! আল্লাহর দিন থেকে কোরআন পড়াইতো, সেজদা দিত, আল্লাহর গোলামি করত, এমন জায়গা থেকে মোবাইলের আসক্তি তারে দূরে সরায় দিছে। তার উপরে খোদার কত বড় লানত পড়ছে, চিন্তা করে দেখে, কত বড় গজব লাগছে তার উপরে যে আল্লাহর কোরআন পড়াইতো, সেই জায়গা থেকে সে ছুটে গেছে শুধু মোবাইল চালাইবার স্বাধীনতার জন্য। মোবাইলের নেশা তারে কি পরিমাণ পাগল বানায় দিছে! হায় হায় হায়, এর চাইতে বড় লানত আর কি! ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহকে এই পরিমাণ ভুলে যেও না, বেশি ভুলে গেলে একদিন আমি তোমাকে ভুলিয়ে দেব। তাফসীরে আছে কি ভুলিয়ে দেব? আমি তোমার নিজের কবর, নিজের আখিরাত, নিজের হাসর, তোমার মিজান, তোমার ফুলসেরাত আমি টোটালি ভুলায় দেব। তোমার আখিরাত তোমারে ভুলায় দেব, আর কোনোদিন মনে পড়বে না তোমার কবরের কথা, আখিরাতের কথা। তো এরপরে কি হবে? তখন তোমার পরিচয় উলাইকা হুমুল ফাসিকুন, তখন তোমার পরিচয় হবে তুমি প্রকাশ্য পাপী। লোকে তোমারে প্রকাশ্যে বলবে সুদখোর, ঘুষখোর, হারামখোর, অথচ তুমি ছিলা মুমিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর পরের আয়াত এটা, মানে তুমি ছিলা, আমি তোমারে ডাক দিছিলাম হে ঈমানদার কইয়া, ইত্তাকুল্লাহ, আমি বলছিলাম হে ঈমানদার গুনাহ ছেড়ে দাও, তাকওয়া অর্জন করো। তুমি পাত্তা দিলা না, তো মনে রেখো অল্প সময় পরে তুমি হয়ে যাবা উলাইকা হুমুল ফাসিকুন, ফাসিক। এবার তোমারে আর কেউ মুসলমান বলবে না, বরং উঠতে বসতে, আড়ালে আবডালে, একাকী বা প্রকাশ্যে তোমারে বলবে সুদখোর, ঘুষখোর, জিনাখোর, ব্যভিচারী, লম্পট, চরিত্রহীন, মদখোর, গাঁজাখোর, ফুট্টাখোর, বাবাখোর, ডাইলখোর, হারামখোর, ইয়াবাখোর, বাটপার, সিটার, লম্পট, বেপর্দা নারী, বেহায়া নারী, নর্তকী, গায়িকা, অসভ্য নারী, এই সব শব্দ দিয়া সিল লাগাই দিবে, সিল। মনে করো তুই শেষ, তুমি শেষ। আরি বিল্ডিং করতে আর বাড়ি মানুষে গোবর সুদের টেয়া এমনি বিল্ডিং করে। আমার সামনে হুজুর মন্ডা চাইছে ফাঁসাত লাত্তি দেই। আমি কি লেগে মন্ডা চাইলো? আপনার কাঠটা সুদখোর, কাঠটা, এই শব্দটা কইছে বেটা। কাঠটা কি? তোর বিল্ডিং খাইয়া পড়ে, তোর বিল্ডিং কইসা পড়ে। উলাইকা হুমুল ফাসিকুন, অথচ শুরু করছিল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিন। বড় বেশি যত্ন করে বলছিল মুমিন। আল্লাহ ডাক দিয়ে বললেন হে ঈমানদার, ইত্তাকুল্লাহ,
আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। গুনাহ ছেড়ে দাও, গুনাহ ছেড়ে দাও। খোদার কসম বন্ধু, আমার জন্য বলি, আপনার জন্য বলি, আল্লাহকে ভয় করার প্রথম অর্থই হলো গুনাহ ছেড়ে দেওয়া, গুনাহ ছেড়ে দেওয়া, গুনাহ ছেড়ে দেওয়া, গুনাহ ছেড়ে দেওয়া। আল্লাহর নবী বলেন, ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার। নবী বলেন, উম্মত, গুনাহ শেষ পর্যন্ত তোমারে জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলে, মুমিন, হে ঈমানদার, তোমার নিজেকেই জাহান্নামের আগুন থেকে বাঁচাও, পরিবারের সদস্যদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। অথচ জাহান্নামের আগুন তো বন্ধু জাহান্নামেই। দুনিয়ায় জাহান্নামের আগুন কই? যেখান থেকে বাঁচাইতে বলল, দুনিয়াতে তো আগুন নাই, দুনিয়াতে তো এটা দুনিয়ার আগুন, জাহান্নামের আগুন তাইলে কোথায়? তাফসীরের মধ্যে লিখছে, অর্থাৎ গুনাহ থেকে বাঁচাও। তার মানে প্রতিটা গুনাহই জাহান্নামের আগুন। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। আল্লাহ বলেন, মনে রেখো বান্দা, জাহান্নামের আগুনের লাকড়ি হবে মানুষ এবং পাথর। প্রতিটা মানুষকে জাহান্নামে ফেলবে। জাহান্নামের আগুন আগের চাইতেও বেশি ধাউ ধাউ করে জ্বলবে। লাকড়ি যত দেয় যেমন আগুন বাড়তে থাকে, তুষ যেমন দিলে আগুন বাড়তে থাকে। আল্লাহ বলেন, মানুষ যখন জাহান্নামের আগুনে ফেলবে, জাহান্নামের আগুন তত বেশি জ্বলতে থাকবে, ধাউ ধাউ করবে। আল হিজারা, বড় বড় পাথর ছুঁড়ে মারবে, জাহান্নামের আগুন আরো ধাউ ধাউ করে জ্বলবে। আমরা তাফসীরের মধ্যে পড়ছি বন্ধু, এই আয়াত যেদিন নাজিল হয়েছে, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, জাহান্নামের আগুনের লাকড়ি হবে মানুষ। আল্লাহর কসম, নবীর সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর সাহাবী সালমান একটা চিৎকার দিয়া কানতে কানতে পাহাড়ের টিলার কাছে চলে গেছে। আর টিলার উপরে বসে একটানা 3 দিন পর্যন্ত শুধু চোখের পানি ফেলছে আর কানছে চিৎকার করে। আর একটাই শুধু আহাজারি করছে, মাওলা, জাহান্নামের আগুনের লাকড়ি যদি হই আমি সালমান, আমার কি হবে? আমার কি হবে? আমার কি হবে? আমার কি হবে? আমি কেমনে বাঁচবো মাওলা? আমি কেমনে ওই আগুন সইব মাওলা? 3 দিন পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী জিজ্ঞেস করলেন, সাহাবীরা আমার সালমানকে দেখি না কেন? আজ 3 দিন ধরে তো সালমান কই, সালমান কোথায়? সাহাবীরা খুঁজতে খুঁজতে দেখছে গিয়া ওই টিলার সামনে সালমান বসা, আর এক কথাই কানতেছে আর চোখের পানি ফেলতেছে আর বলতেছে, মাওলা, জাহান্নামের আগুনের লাকড়ি হবে মানুষ, আর সেটা যদি হই আমি সালমান, আমার কি হবে? আমার মাওলা কি হবে? সালমানকে ধরে সাহাবীরা নবীজির কাছে নিয়ে এসেছেন, এনে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সালমান তো শুধু কাঁদে আর কাঁদে, কাঁদে আর কাঁদে। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, সালমান, কেন কাঁদতেছো? সালমান বললেন, জাহান্নামের ভয়ে কাঁদি, জাহান্নামের ভয়ে কাঁদি। আল্লাহ যে বললেন জাহান্নামের আগুনের লাকড়ি হবে মানুষ, সেটা যদি হই আমি সালমান, কেমন হবে? আল্লাহর নবী তখন বললেন, সালমান, আমি কসম করে ওয়াদা দিচ্ছি, সালমান, তুমি চোখের পানি ফেলো না, জান্নাত তোমার জন্য অপেক্ষা করছে। হা, আল্লাহ আমাকে মাফ করে। আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আল্লাহ পাক কোরআনে বলেন, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। আল্লাহ বলে, যার আমলনামা হাসরের ময়দানে হালকা হবে, গুনাহ ভারী হবে, তার ঠিকানা হবে হাবিয়া, জাহান্নাম। একটা জাহান্নামের নাম হাবিয়া। কি নাম?
আল্লাহ এবার বলে, বন্ধু, ওয়ামা আদরাকা মা হিয়া, আপনি কি জানেন কিনা বন্ধু এই জাহান্নামটা কেমন? আল্লাহ নিজেই বলেন, নারুন হামিয়া, সবচেয়ে বেশি প্রজ্বলিত, সবচেয়ে বেশি ধাউ ধাউ করে ভীষণ উত্তাপওয়ালা আগুন জাহান্নাম যেটা, ওইটার নামই হলো হাবিয়া। তার নবী তখন এই আয়াতের তাফসিরে স্পষ্ট আছে, তাফসিরে কুরতুবিতে আমি নিজে পড়ছি। আল্লাহর নবী বলেন, সাহাবীরা শোনো, তোমাদের দুনিয়ার এই আগুনের চাইতে জাহান্নামের আগুন 70 গুণ বেশি উত্তাপ। নারুকুম হাদিহি জুজউম মিন 70 জুজআম মিন নারি জাহান্নাম। আল্লাহর নবী বলেন, দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। কয় ভাগের কয় ভাগ? 70 ভাগের 1 ভাগ জাহান্নামের আগুনের চাইতে দুনিয়ার আগুন। তাইলে দুনিয়ার আগুনের চাইতে আরো 69 গুণ বেশি জাহান্নামের আগুন। বন্ধু, শেষ হয় নাই হাদিস। এইটুকু শুনবার পরে আল্লাহর কসম, হাদিসে আছে সাহাবীরা লাফ দিয়া উঠছে, লাফ, চিৎকার দিয়া উঠছে সাহাবীরা। আর এক চিৎকার দিয়া বললেন, ওয়া ইন্না যালিকা লাকাফিয়া ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, এটা কি শুনাইলেন, কি বললেন? দুনিয়ার আগুনটাই তো জ্বালাইয়া পুরাইবার জন্য যথেষ্ট, এটাই তো যথেষ্ট, দুনিয়ার আগুনটাই তো যথেষ্ট। হায় হায়, কি বললেন এটা? এর চাইতে আরো 69 গুণ বেশি যদি জাহান্নামের আগুনের তাপ হয়, তো সেইটা ফেলবে কেমনে, সেইটাতে টিকবে কেমনে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলেন, এবার তো ভেবে দেখো, দুনিয়ার আগুন যদি এমন, আমার জীবনে আমি একবার কুমিল্লা মেডিকেল কলেজে হুসাইতলি যেটারে বলে, ওইখানে বার্ন ইউনিটে, মানে আগুনে পোড়া রোগীর চিকিৎসা হয় যেখানে, আমি জীবনে একবার গেছিলাম আমার একজন রোগী দেখতে। আমার একজন পরিচিত মানুষ, এই পরিচিত মানুষ, তার গায়ে আপনার ওই যে আমার এক প্রিয় বন্ধু মাওলানা মোতালেব হুসাইন সালেহি, তার ভাইয়ের গায়ে আগুনে পুড়ছিল। তারে দেখতে গেছিলাম আমি, সে সহ। পরে তখন আমি দেখছি যে তার এই আগুনে পোড়া পায়ের রানের এই জায়গাটা থেকে চামড়াগুলো যে ড্রেসিং করতেছে, তখন ওই নার্স চামড়াগুলো ছিঁড়ে ছিঁড়ে খুলতেছে। আল্লাহর কসম, মানুষের চিৎকার কেমন হইতে পারে আমার জীবনে আমি ওই একদিনে দেখছি, যে আগুনে পোড়া মানুষ কেমনে চিল্লায়, কি পরিমাণ চিৎকার করতেছে, মনে যেন কলিজা ছিঁড়ে যাচ্ছে, কলিজা ছিঁড়ে যাইতেছে, তার এই পোড়া চামড়াগুলো যে উঠাইতেছে। তাহলে ভেবে দেখেন, আমিও ভাবি, আপনিও ভাবেন, ইনসাফের সাথে ভেবে দেখেন, দুনিয়ার আগুন যদি এতটা মারাত্মক ভয়ানক হয়, তার চাইতে 69 গুণ বেশি গরম জাহান্নামের আগুনের অবস্থা কি হবে? আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, কোরআন শরীফে আল্লাহ বলছে, জাহান্নামের আগুন প্রথম মিনিটেই কলিজা শুদ্ধা পোড়ায়া ফেলে। সরাসরি কোরআনের আয়াত, একেবারে প্রথম মিনিটেই একসাথে, একই সাথে দুনিয়া জাহান্নামের আগুন কলিজা শুদ্ধা পোড়াইয়া ফেলে। আরো ভয়ঙ্কর কথা হইল, আল্লাহ বলছে, বান্দা, দুনিয়ার আগুন লাগলে তো কিছুক্ষণ ছুটাছুটি করা যায়, বাঁচার জন্য দৌড়াদৌড়ি করা যায়, কিন্তু জাহান্নামের আগুন যার গায়ে লাগানো হবে, তো ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিম মুমাদ্দাদা, মজবুত খুঁটির মধ্যে আগে শক্ত রশি দিয়া বাঁধ দিবে, এরপরে আগুন লাগাবে। তো এই বেঈমান তখন কেমনে নড়বা কেমনে? এটা নাই কোরআন শরীফ? ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, এই সূরাতে আছে, আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লায়ুনবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা। এই যে আল্লাহ বলেন, হুতামা নামক আগুন কেমন?
নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদাহ, কলজা শুদ্ধা জ্বালায় ফেলে। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। চলেন ভাই, এজন্য ফিকির করি। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুর অনেক সময় একটা সুন্দর কথা বলে। হুজুর বলে, বাপ হতাশ হওয়ার কিছু নাই, জান্নাত এত কঠিনও না যে চেষ্টা করলেও মিলবে না, আবার এত সহজও না যে বিনা চেষ্টায় মিলে যাবে। আপনি কষ্ট করে মেহনত করলে, আমল করলে, ভালো রাখার চেষ্টা করলে নিজেকে, এরপরও জান্নাত পাবেন না। না, জান্নাত এত কঠিনও না, আবার এত সস্তাও না। একেবারে আপনি বন খাইবেন, বিড়ি খাইবেন, সুদ খাইবেন, ঘুষ খাইবেন, আমনের বেড়ি বেপরদা, আমনের পোলা নামাজ পড়ে না, আমনের ঘরে প্রতিদিন রঙিন টেলিভিশনে নাচ গান নাটক সিনেমা চলে, আমনে বাটপারি সিটারি 2 নম্বরই 6 নম্বরই রোজগারি করবেন, আর আপনি বেহেশত যাইবেন গা, এত মামুর বাড়িও না। কথা বোঝেন নাই? এতটা কি না, মামুর বাড়িও না, এটা মামুর বাড়িও না, এত সহজও না, এত কঠিনও না যে চেষ্টা করেও মেহনত করেও পাবো না, আবার এত কঠিন সহজও না যে বিনা চেষ্টাই মিলে যায়। 2 কাতার টাইলস দিয়া অনেকে মনে করে জান্নাতের বুঝ হইছে, তো 2 কাতার টাইলস দিছে, 4টা সিলিং ফ্যান দিছি তো মসজিদে, আমি বেসতে যাইতাম না, তো কে যাইব না? আরে লোকই তো নাই, আমনে ছাড়া লোকই তো নাই। 4টা ফ্যান দই না, লোক কয়জন আছে? আমনে ছাড়া বেসতে যাই না, লোকই তো নাই। বেহেস্তে তো আপনি একটা মানে 4টা ফ্যানের দাম নাইলে 3000 করে 12,000 টাকা, বেহেস্ত বুঝি 12,000 টাকা, আমার কি তো কর, এটা কি আসলে বেহেস্তটা কি? তাইলে 2টা রুম আর একটা বারিন্দা, এইটা বেহেস্ত নাকি? তো এত মামুলি হয়ে গেল কেন? এত খামখেয়ালি হয়ে গেল কেন? আখিরাতকে আমরা বড় খামখেয়ালি মনে করেছি। কাল্লা বাল তুহিব্বুনাল আজিলা ওয়া তাযারুনাল আখিরা। আল্লাহ বলে, বান্দা তোমরা দুনিয়ার নগদটাকে ভালোবাসলা আর অনন্তকালের আখিরাতটাকে ছেড়ে দিলা। ওয়া তুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা। আল্লাহ বলে, মালকে বড় শক্তভাবে কঠিনভাবে ভালোবাসলা। হায় বান্দা, আখিরাতকে ভুলে গেল। এই জন্য প্রিয় ভাই, চলেন আমরা যে কয়জন বসছি, আমরা নিয়ত করি আমরা আমাদের আখিরাত সাজাবো, দেখেন কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন, এই কথাটা সুন্দর কথা বোঝেন, জীবন, হায়াত, লাইফ, বেঁচে থাকা, খোদার কসম আল্লাহ বলছেন এটা শুধুই আখিরাত। জীবন কাকে বলে? নবী আল্লাহ বলছেন, ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। সরাসরি কোরআনের আয়াত। আল্লাহ বলেন আখিরাতই হচ্ছে জীবন, হায়াওয়ান মানে বেঁচে থাকা, জীবন। আল্লাহ বলছেন আখিরাতই হচ্ছে জীবন। তাহলে দুনিয়াটা কি? এখানে যে আমরা আছি এটা কি? আল্লাহ বলছে এটা হলো লাহাবুন, তামাশা, লাইবুন, খেলাধুলা, এটা গুরুর, ধোকা, এটা তামাশা। আর 24 ঘন্টা মৃত্যু যার কাঁধের কাছে, মৃত্যু যাকে তাড়া করে, অ্যাক্সিডেন্ট নি হইয়া যায়, কাইতনি হইয়া যায়, পৈরানি যায়, এক বিপদ নি হয়, এই সারাক্ষণ পেরেশানি, বিপদ, মৃত্যু, অসুস্থতা, মরণ ব্যাধি, এমন কোন পেরেশানি সারাক্ষণ যার কাঁধের উপরে, তার আবার জীবন কি? এটা ভেবে দেখলে এটা আর কিসের জীবন মিয়া? কিসের জীবন? আমার একটা ছোট্ট কথা মনে হয় সব সময়, আমি গাড়িতে ঠিক মতো ঘুমাইতে পারি না, আমার চোখ বন্ধ করলে একটু পরে আবার চোখ খুললা যায়, আবার তাকাই গাড়ি ঘোড়ার দিকে, যে আমার যে ড্রাইভার চালাইতেছে কোনান দিয়ে নি বাজাইয়া দেয়, কোনান দিয়ে নি লাগাইয়া দেয়। তাইলে যাকে অ্যাক্সিডেন্টের ভয়, যাকে ঘুমাইতে দেয় না, তার এটা আবার কিসের জীবন? কিসের জীবন এটা আবার? মৃত্যু জানে, মৃত্যুর ভয়, আমার তো কোনো নিশ্চয়তা নাই যে কমপক্ষে এই 5 বছর আমি মরতাম না। আচ্ছা 6 নম্বর বছরের থেকে একটা টেনশন সৃষ্টি হইতে পারে, এমন কিছু তো নাই। 5টা ঘন্টারও তো নিরাপত্তা নাই, 5টা মিনিটেরও তো নিরাপত্তা নাই, 5টা মিনিটেরও তো নিরাপত্তা নাই। ওই যে ওই দিন আপনার টোলের যেটা দেখছেন না ছবিটা, যে পিছন থেকে ট্রাক বাড়ি দিছে মোটরসাইকেলওয়ালারে,
আরে পদ্মা সেতুর এখানে যে এক্সপ্রেসওয়ে বাসে, হ্যাঁ আপনার টোলের এখানে, আহা সারা পৃথিবী কাঁদছে এই ছবিটা দেখে, যে আপনার একটা জলজ্জান্ত পুরুষ বেচারা মোটর সাইকেলে, তার স্ত্রী এবং তার বাচ্চাটা পিছনে, দুইটা মানুষ পিছনের ধাক্কায় একটা মিনিটের মধ্যে বাচ্চাটা থেতলা হয়ে ফেলছে, আর মহিলাটা চাক্কার সাথে পেঁচাইয়া ঘুরতেছে। তাহলে কি হায়াতের কি বেচারা টোল দিতে দাঁড়াইছে, এই জিন্দেগির কি অর্থ আছে? যে জীবন প্রতি মিনিটে মৃত্যুকে তাড়া করে ফিরে, সেখানে এটা হায়াত কি? আর তো আখেরাতই হলো হায়াত। কেন? প্রশ্ন হলো কেন আখেরাত, কেন জীবন? আখেরাত এই জন্য জীবন, আল্লাহর কসম, আল্লাহ তাআলা হাসরের দিনের সমস্ত বিচার কার্য শেষ হওয়ার পরে ফুলসেরাতের গোড়ায় ভেড়া কিংবা বকরির আবরণে আল্লাহ তাআলা মৃত্যুকেই মৃত্যু দিয়ে দিবেন, মৃত্যুকেই জবাই করে দিবেন, আর বলে দিবেন, ফেরেশতারা ঘোষণা দিবে, হে জান্নাতবাসী, খুলুদুন ফালা মাউতা ফিহা, এই জান্নাত চিরস্থায়ী, আর কোনোদিন মৃত্যু হবে না। জাহান্নামীদেরকে বলে দিবে, খুলুদুন ফালা মাউতা ফিহা, এই নাফরমান, এটা চিরস্থায়ী, আর কোনোদিন মরবি না। তার মানে আর কোনোদিন মৃত্যুর কোনো কি নাই, সম্ভাবনা নাই। তাহলে অতএব এটাই জীবন, এটাই হায়াত, এটাই হায়াত। এই জন্য বুদ্ধিমান তো সে যে হায়াতের প্রস্তুতি নেয়। আরো মজার বিষয়, আমি আমার শায়েখের কাছ থেকে যেটা শিখছি, আরো একটা আয়াত থেকে হুজুরে একদিন এটা বুঝাইছে। কোরআন শরীফে আছে, জাহান্নামী নাফরমান ব্যক্তি হাসরের ময়দানে, কথাটা খেয়াল করেন, কোরআন শরীফে আছে, আল্লাহ বলছে হাসরের ময়দানে জাহান্নামকে টেনে ফেরেশতারা আনবে, ওয়াজিআ ইয়াউমাইদিন বিজাহান্নাম, ৭০,০০০ আগুনের শেকল দিয়ে ফেরেশতারা জাহান্নামকে টেনে হাসরের ময়দানে আইনা হাজির করবে। হাজির করলেই এই নাফরমান ব্যক্তি, পাপী ব্যক্তি জাহান্নামের দিকে এক নজর তাকাইয়েই ইয়াউমাইদিন ইয়াতাযাক্কারুল ইনসান, তার দুনিয়ার জীবনের সব কথা, নাফরমানির কথা মনে পড়বে। কিন্তু আল্লাহ বলেন, ওয়া আন্না লাহুদ যিকরা, কিন্তু বলো না বান্দা, সেদিন মনে পড়ে কি লাভ হবে? লাভ কি হবে মনে পড়ে? ফায়দাটা কি হবে? লাভ কি হবে? এই তখন আল্লাহ বলতেছেন, নাফরমান একটা কথাই বলবে, ইয়াকুলু, সে তখন বলবে, পাপী ব্যক্তি, ইয়া লাইতানি, হায় আমার মন্দ কপাল, কদ্দামতু লি হায়াতি, এই যে লি হায়াতি, আমি যদি আমার জীবনের জন্য, আমার হায়াতের জন্য দুনিয়া থেকে কিছু পাঠাইতাম। তাহলে এই হায়াতি বলতে কোন জায়গা বুঝাইছে? এই যে এখন হাসরের মাঠ, আখেরাত, আখেরাত মানে আমি যদি আমার জীবনের জন্য, হায়াতের জন্য কিছু পাঠাইতাম, তাহলে বুঝা গেল এখানে হায়াত বলতে, জীবন বলতে কোনটাকে বুঝাইছে? আখেরাত, আখেরাত, আখেরাত লি হায়াতি, আমার এই হায়াতের জন্য, এটাই জীবন, আখেরাতটাই জীবন। অতএব মুসলমানের বাপ ভাই, আমরা যে কয়জন বসছি কোনো অসুবিধা নাই, কম কিংবা বেশি এটা বড় বিষয় নয়, অল্পই হোক কথা, কিন্তু এই কথা আমাদের দিলের মধ্যে আনতে হবে যে জীবনের সার্থকতা আখেরাত, বেঁচে থাকার সার্থকতা আখেরাত। যে জীবনে আখেরাত নাই, যেই কলিজার মধ্যে পরকালের ফিকির নাই, খোদার কসম এটা কোনো মানুষের জিন্দেগি না, হয় কোনো মানুষ না, মানুষের বাচ্চাও না। যেই কলিজার মধ্যে আখেরাতের ফিকির নেই, কবরের ফিকির নাই। আরে যারে আল্লাহ কবর ভুলাই দিছে, তোরে আল্লাহ সব ভুলাই দিছে। যারে আল্লাহ আখেরাত ভুলাই দিছে, তুই নাফরমানকে আল্লাহ জানোয়ার রূপান্তরিত করে দিছে। জানোয়ারে না খায়, ঘুমায়, পেশাব পায়খানা করে, যৌন চাহিদা পূরণ করে, এই জন্য জানোয়ারের না বাচ্চা কাচ্চা হয়, গরু ছাগল কুকুর বিড়ালের তো বাচ্চা কাচ্চা হয়। কিন্তু যে আখেরাত ভুলে গেছে, তার জীবন জানোয়ারের মতো, হাইওয়ানের মতো, হাইওয়ানের মতো, হাইওয়ানের মতো, কুকুর বিড়ালের মতো। এই জন্য যে কপালে সেজদা নাই, সে ইনসান না, সে জানোয়ার, সে চতুষ্পদ জন্তু। যে কপালে সেজদা নাই, দিনের পর দিন যে নামাজ পড়ে না, সে আর মানুষ নাই, সে হাইওয়ান, সে হাইওয়ান। এটা বুঝতেই হবে।
ইনসান তো তাকে বলে যাকে আল্লাহ তাআলা গোলামির জন্য বানাইছেন। ইল্লা লিয়াবুদুন, ইবাদতের জন্য বানাইছেন। অতএব ইবাদত যার দ্বারা হবে না সে ইনসান কিসে? এটাকে তো বানাইছেই কথা বলার জন্য, আওয়াজ পৌঁছাবার জন্য। এই মাইকের মাউথ, মাইকের হরন, এখন এটা যদি 10টা মিনিট লড়াইয়াও এটা দিয়ে আওয়াজে বাহির না হয়, কোনোভাবেই সাউন্ড হচ্ছে না, তো তখন মাইক অপারেটর বা মাইকওয়ালাদেরকে লোকে কি বলবে? তোর এটা মাইকও না, মাইকের জাতও না, হিসা দিয়ে ফিট তোর কোহালে কিতা দিস বলবে কি না? বলেন যে এটা মাইকও না, মাইকের জাতও না, কারণ যেই উদ্দেশ্যে বানাইছে সেই উদ্দেশ্য তো হচ্ছে না। ঠিক আল্লাহ তাআলা মানুষকে তো বানাইছেন ইবাদতের জন্য, নামাজের জন্য, সেজদার জন্য, আল্লাহর গোলামির জন্য। অতএব যার দ্বারা নামাজ হচ্ছে না, যার দ্বারা সেজদা নাই, যার দ্বারা আল্লাহর গোলামি নাই, তুই মানুষও না, মানুষের জাতও না বেটা, তুই মানুষও না, মানুষের জাতও না বেটা, হাইওয়ান বেটা। এবার আসেন, আমি শুধু কইলে তো আপনি রাগ হইবেন যে হুজুর আপনি মাইক পাইয়া আমারে কইলেন এভাবে না। এবার কোরআন বলে কিনা আপনি দেখেন, তাইলে তো টের পাইবেন। কোরআনুল কারীম স্পষ্ট বলছে ফামাসালুহু কামাসালিল কালব, নাফরমান কুত্তার মতো। সরাসরি কোরআনের আয়াত। কামাসালিল কালব অর্থ কি? কোরআন শরীফে আছে কিনা মহিউদ্দিন ভাই বলে? ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকহু ইয়ালহাস। হ্যাঁ, এখানে এক বেঈমানের উদাহরণ দিয়ে বলছি আমি। ওই বেঈমান কুকুরের মতো, যে পাইলো জিহ্বা লম্বা করে ফেলে, যে না পাইলো জিহ্বা লম্বা করে। কুকুরের স্বভাবিক, পেলেও জিহ্বা লম্বা করে, না পাইলেও কি লম্বা করে। তাইলে আল্লাহ তাআলা বেঈমানকে, নাফরমানকে কুকুরের সাথে তুলনা দিয়েছেন কিনা? কথা বলেন না কেন? আচ্ছা, নবীজি বলছে কিনা শুনেন, তাইলে তো আর থাকে না। আল্লাহ বললে, নবী বললে আর কার লগে রাগ হইবেন? তা নবীজি বলছে কিনা? আচ্ছা, শেষ বলে চাই নবী কোনো আবার নবী সেভ করলো কিনা? কমপক্ষে না, নবী কোনা উম্মত, আমিও না। আর দুনিয়া জিফা ও তালিবুহা কিলাব। নবীজি বলছে দুনিয়া একটা পচা লাশের মতো, আর শুধুই দুনিয়ার পিছনে যে দৌড়ায় সে কুত্তা। কিলাব অর্থ বহু বচন, কুকুর। কালবুনের বহু বচন হলো কিলাব। এখন কার কাছে যাবেন? এখন কে? এখন খাজা বাবা, হ্যাঁ, এখন দয়াল বাবা। আর কি? যার আল্লাহ নাই, যার রসুল নাই, তার এরপরে কি আর কেউ আছে? কেউ? এই জন্য আমরা ইনশাআল্লাহ এখন শেষ কথা হলো, এই এতগুলো কথা বলার অর্থ হলো আমাদের জিন্দেগি আখিরাত। বলেন আমাদের জীবন কি? আমাদের ফিকির কি? আমাদের প্রস্তুতি কি? আমাদের প্রতিযোগিতা কি? ওয়াফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন। আল্লাহ কোরআনে বলছে, বান্দা প্রতিযোগিতাই যদি করতে হয় আখিরাতের প্রতিযোগিতা করো। লিমিসলি হাদা ফালিয়ামালিল আমিলুন। আল্লাহ বলে, বান্দা মেহনতি যদি করতে হয়, কর্মই যদি করতে হয়, জান্নাতের জন্যই মেহনত কর। ফালিয়ামালিল আমিলুন, আমলকারীদের আমল করা উচিত, মেহনতকারীদের মেহনত করা উচিত। লিমিসলি হাদা, এমন জান্নাতের জন্য, আখিরাতের জন্য। তাহলে ইমানদারের মেহনত হবে আখিরাতের জন্য, ইমানদারের পরিশ্রম হবে আখিরাতের জন্য, ইমানদারের উপার্জনও হবে আখিরাতের জন্য, ইমানদারের জিন্দেগির রাত দিন কাটবে আখিরাতের জন্য। আল্লাহ আমাকেও তৌফিক দান করেন, আমাদের সন্তানদেরকেও তৌফিক দান করেন, আমাদের বিবিদেরকেও তৌফিক দান করেন, আমাদের সমস্ত দোস্ত আহবাবদেরকেও আল্লাহ তাআলা তৌফিক দান করেন। শোনেন, আল্লাহ রাসূল, ওই বেটা তুমি উঠো কেন বারবার? এমনি সুদা দুই পাও ছড়ায় বসো, এমনি বসো, এমনি এমনি আসুন ধরে বসো বেটা, এই তোমার যেমনি সুবিধা এমনি বসো, সমস্যা কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইদা আইকাদার রাজুলু আহলাহু। এই দেখেন, তাহলে সহজেই বুঝবেন। আল্লাহ নবী বলেন, যদি কেউ তার পরিবারের সদস্যদেরকে ফজরের নামাজের জন্য জাগিয়ে দেয়, ওয়াসাল্লা বিহিম জামিআন, এবং সকলকে নিয়ে নামাজ আদায় করে, মহিলারা মহিলা ঘরে, পুরুষ জামাতে আদায় করে। কোন নামাজ? কোন নামাজ? জোহরের পরে যেটা পড়ে,
হ্যাঁ, আগে সকালবেলা ভোরে। তো এরপরে নবীজি বলেন কুতিবা ফিদ্দাকিরিন আল্লাহ কাসীরান ওয়াদ্দাকিরাত, পুরা ফ্যামিলিকে আল্লাহ তাআলা বেশি বেশি জিকিরকারী পুরুষ এবং নারীদের অন্তর্ভুক্ত করে দিবেন।